আসেন, হয়তোবা কাজে লাগতে পারে। আর একটু অনুরোধ করব, যারা চেয়ারে বসে আছেন, আমার একটা অনুরোধ হলো, কিছু মনে করবেন না, আপনারা একটু দাঁড়ান, সবাই উঠে চেয়ারটারে একটু কষ্ট করে ধরেন। এইবার এদিকে আসেন, আপনারা এদিকে আসেন। অত দূরে আমি, আমার সাথে আপনাদের যোগাযোগ অনেক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটু পরিবেশ করে নেই। আপনারা একবারে চেয়ারটা হাতে করে ধরে আরও আসেন, কাছে আসেন, কাছাকাছি। কারণ আমি, টিউবওয়েল আছে আপনাদের এদিকে? টিউবওয়েল, পানি পানি উঠে না? টিউবওয়েল নাই মনে হয়। টিউবওয়েল আছে না? এই টিউবওয়েলের পানি উঠানোর সময় হ্যান্ডেলে যে চাপ দিতে হয়, পানি বের হয় না? এই পানির জায়গা থেকে কলস কত দূরে রাখতে হয়? 1 হাত দূরে। কত? মুখ বরাবর রেখে যদি আমি কলসটা উল্টা রাখি, হবে না? তো টিউবওয়েলে পানি পড়ে, সেই জায়গায় কলসটা একবারে মুখটা বরাবর রাখতে হবে, তারপরে পানি ঢুকবে। তো এই টিউবওয়েল থেকে পানি নিতে গেলে একবারে বরাবর রাখতে হবে। আপনারা আরও কাছে আসেন, আরও। আমি আপনাদের কাছের মানুষ, আপনার আল্লাহর হাবিবের আশেক, আমিও আশেক। অতএব আমরা এক জায়গায় বসি। চেয়ারে বসেন, সমস্যা নেই, তো চেয়ার আরও কাছে নিয়ে আসেন, ধরে ধরে নিয়ে আসেন। এই জন্য বলছি, নিজের চেয়ার নিজে একটু নিয়ে আসেন, নিয়ে আসেন আব্বা, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা আপনারা একটু আগেই আসেন, এত দূরে বসলে হয় নাকি? কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ কুমিল্লা, এক জায়গায় না বসবো আমরা? আমাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে? এরপরে মার্শাল্লাহ, এখন যেখানে যাই মানুষ না থাকে, এই যে হাতির মতো দাঁড়িয়ে আছে, এগুলোই থাকে বেশ কয়েকটা। এই যে হাতি, আবার এর সামনে লাইট দেয় একটা করে, মানে লাইটটা যদি যে দেয়, এর মুখের দিকে দিলে আধা ঘন্টা বাঁচত না। মৌলবী, তুই তোর লাইট দিয়ে শেষ করে দিব, ওয়াজ আর করবি জীবনে? আজকে এই লাইটটা নাই, আমি খুশি হয়েছি, কারণ আমার ভিডিওরও দরকার নাই, অনেক পাবলিকও দরকার নাই। আমার কথা হলো, দুজন মানুষ যদি হেদায়েতের রাস্তা পায়, হাদিসের কিতাবে আছে, একজন মানুষকে যদি ওয়াজ করে হেদায়েত করানো যায়, আল্লাহর দুনিয়ায় যত উট আছে সমস্ত উট বিক্রি করে দিলে যত সওয়াব হবে না, তার চেয়ে বেশি সওয়াব হবে একজন যদি হেদায়েত পায়। দেখেন, আমি সুবহানাল্লাহ কইতে কই নেই, কিন্তু আপনারা যে কইছেন, এটা কি ঠিক কইছেন? তো আর একটু মহব্বতে কোন। আজ যারা দাঁড়াই আছেন, হাড্ডির ভিতরে মজা আছে, চাপ দিতে হবে, বের করতে হবে, দাঁড়াইয়েন না, এদিকে আসেন। হাড্ডিতে জোরে চাপ দিবেন, মজা বের হয়ে যাবে, শিগগির আসেন, আসেন। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর আয়োজন। তবে বাবা, দুঃখ, এখনকার কোনো যারা একটু কিতাবাদি পড়ে, ওদের ওয়াজ নসিহত কেউ শোনে না। এখন ওয়াজ নসিহত হয়ে গেছে, আল্লাহ যার কণ্ঠ দিছে আলহামদুলিল্লাহ, আর জিকির আসকার সহ গজল ইত্যাদি দিয়ে ওয়াজ শেষ। কিন্তু যার দরকার, জিকিরও দরকার, গজলও দরকার, তবে মাহফিল যেখানে কিছু জানার বোঝার জন্য আলোচনার দরকার আছে না, তো সেই নিয়তে বসবেন। এত সুরও আমার নাই, এত সুন্দর চেহারাও নাই, এত এলেমও নাই, তবে আমি এলেমের বাগানে থাকি। এশিয়া মহাদেশের বিখ্যাত একটি মাদ্রাসা, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, এখানে আমি হাদিস ফেকা পড়ে, আমার ওস্তাদরা আমাকে ওখান থেকে বের হতে দেননি, ওখানে আমাকে রেখে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার বারান্দা দিয়ে আমি 22 বছর হাঁটা চলা করতেছি। সেই জন্য আপনাদেরকে নিয়ে সরকারের মহাব্বতে একটু ভালোবাসা, প্রেমের রাস্তা খুলে দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আছেন, দাঁড়ানো কেন? বড় ভাই, দাঁড়ান যাবে না তো? আমি আসছি তাবারুক দিতে, কি মনে করেন আপনারা? বসেন না, তাবারুক আসতেছে। হ্যাঁ, বিরিয়ানি। গরু না মুরগি? হ্যাঁ, গরু। কি মুরগি না গরু? ও, আমি তো গরু আবার সরু পছন্দ করি না, মোটা গরু হলে ভালো। এখন একটু ভালো লাগতেছে না? হাসি খুশি একটু আসছে তো না? মাশাআল্লাহ, সব কিছু দরকার।
অজু মনে হয় অনেকের নাই, টুপি নাই, এটা আজকে আর কিছু কমু না, নাইলে সব চলে যাবে। এবার এবার থেকে কোনো মাহফিলে গেলে এটা আল্লাহর হস্তে এটা টুপি নিয়ে যায়েন, আর একটা পাঞ্জাবি যদি নসিব হয় ভালো হয় আর কি। টুপি, পাঞ্জাবি, আর সাথে সাথে একটু অজুটা করে নেবেন। শীতকাল কষ্ট হবে, তারপরে অজুটা করলে কি হয়, যদি কেউ অজু অবস্থায় মারা যায় কিতাবে আছে তাকে শাহাদাতের দরজা দেওয়া হবে। তাহলে কত সুন্দর কথা, একটু অজু অবস্থায় থাকবেন, আমলটা ভালো। অজু একটা রেস্ট্রিক্টেড বিষয়। অজু করে থাকলে মন খারাপ কিছু চায় না, একটু তেলাওয়াত করতে চায়, জিকির করতে চায়, দরুদ শরীফ পড়তে চায়। তো ইনশাআল্লাহ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো, আমিও আপনাদেরকে এখন কাছাকাছি নিয়ে আসছি। এবার একটু আল্লাহর নাম করি, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাক নাবিয়্যাহু মিন নূরি যাতিহি ওয়া খালাকাল ইনসান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা হাবিবির রহমান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وإرشاد العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা অবাক হয়ে গেছি, আপনাকে নিয়ে যে আমি ওয়াজ করতে পারবো আল্লাহই জানে। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার যখন সুযোগ হয়, মনে মনে আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহ তুমি আমার ভাগ্য, আমার নসিব খুলে দিয়েছো, তা না হলে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেতাম না। যাদের ভাগ্য ভালো, কপাল ভালো, নসিব ভালো, তারা ছাড়া আমার রহমতের নবীর উপর দরুদ আর সালাম কেউ পড়তে পারে না। সুযোগ পেলে বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দরুদ শরীফ কত বড় নেয়ামত একটু শোনেন ভাইজান। হ্যালো, শোনেন শোনেন, কই যাবে বাচ্চা নিয়া? আবার আসবেন তো ইনশাল্লাহ? আইসেন, আমার মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করবো, আইসেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের দরুদ শরীফ এত বড় নেয়ামত। অনেক বড় কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যখন কেউ আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়া শুরু করে, তখন জবান থেকে দরুদ শরীফের সাউন্ড, আওয়াজটা বের হয় শুধু নয়, এই আওয়াজের সাথে সাথে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। একটু বড় করে কর না। এই মেশক আম্বরের ঘ্রাণ ৫-৭ হাত দূরে যায় তা নয়, এই দরুদ শরীফ তেলাওয়াতের সাথে সাথে যে আওয়াজটা বের হয়, আওয়াজের সাথে যেই মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা বাতাসে উড়তে উড়তে সারা পৃথিবী ছেয়ে যায়। কতদিন থাকে আমরা আতর, আমি একটু আগে আমার এক বন্ধু দুবাই থেকে আমার মহব্বতের মানুষ আতর এনে দিছে মাকসিতে। এটা এখন দেখতেছি সকালবেলা ভামনা খুঁজি, কিন্তু দরুদ শরীফের এই সুঘ্রাণটা কিতাবে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে বাতাসে উঠতে থাকে। আপনি আমি দরুদ শরীফ পড়তেছি, আমরা কত বড় ভাগ্যবান। ৩ লক্ষ হাদিসের হাফেজ আবু হামেদ মোহাম্মদ আল গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইসলামের দলিল, তিনি তার কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা বিরাট দেহ বিশিষ্ট একটা ফেরেশতা সৃষ্টি করেছেন। বাবা ডিস্টার্ব করো না, আব্বা চুপ করে বসো। এত বড় ফেরেশতা, আমার কথা আগে পিছে শুনবেন একটু, স্টার্টিং অ্যান্ড ফিনিশিং, তাহলে বুঝবেন। তার মাথাটা আল্লাহর আরশে আজিমের সাথে লেগে আছে। ফেরেশতার মাথা কোথায়? তার পা দুইটা হলো সপ্তম জমিনের নিচে, তাহতা সারা, সেখানে পা। মাথা আরশে আজিমে, পা হচ্ছে সপ্তম জমিনের নিচে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন না, একটু বড় করে কর। এখন ভাল লাগতেছে না? ভাঙাচুরা পরিবেশ তো, একটু লাইন করতে হবে। তাওয়া গরম না হলে রুটি দেওয়া যায় না, রুটি নষ্ট হয়ে যায়। এইগুলো করতেছি বহুত বছর, 2 যুগ প্রায়। কাঁচা কাঁচা দাড়ি দেয়া যায়, কাঁচা নাই, খেয়াল করে। আল্লাহর হাবিবের দরুদ শরীফের সম্মান একটু শোনেন বাবা। মাথা কোন জায়গায়? এই তো মনে আছে, কোন জায়গায়? আর পা সপ্তম জমিনের নিচে। ফেরেশতা ছোট না বড়? পৃথিবীতে এমন কোনো ক্যালকুলেটর মেশিন নেই যে ট্যাক 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 করে হিসাব করে মিলাবো কত লম্বা।
দুইটা বাহু আল্লাহর সৃষ্টির কুদরতের এক প্রান্তে, আর এক বাহু আর এক প্রান্তে। এই বিশাল ফেরেশতার জন্য আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে ততগুলো লোম, পাখা সেট করে রেখে দিয়েছেন, পৃথিবীতে সৃষ্টি যত তার শরীরে পাখা তত। মানুষ কি একটা? জিন কি একটা? মাছ কি একটা? গাছ কি একটা? তো সৃষ্টি যত তার শরীরে পাখা তত। এই ফেরেশতা, তার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের পাশে একটা নূরের দরিয়া বানিয়ে রেখেছেন। এই নূরের দরিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে ডুব দিতে আদেশ করেন তখন যখন আল্লাহর হাবিবের উপরে কেউ দরুদ শরীফ পড়া শুরু করে দেয়। যখন হাবিবের উপর কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ সাথে সাথে তাকে বলেন তুমি এখন ডুব দাও। এখন বলবেন দুনিয়ার মানুষ এত দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা ডুবাইতে ডুবাইতে তো শেষ। কিন্তু এটা আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ চাইলে সবকিছু মুহূর্তের মধ্যে করতে পারি কিনা? বলেন পারে কিনা? বিশ্বাস আমাদের আছে না নাই? তো এখন ওই ফেরেশতা নূরের দরিয়ায় ডুব দিয়ে ওঠার পরে আল্লাহ বলেন তুমি একটু তোমার পাখাগুলো ঝাড়া দাও। ঝাড়া দেওয়ার সাথে সাথে প্রত্যেক পাখা থেকে নূরের বিন্দু, নূরের সিটা ঝরে ঝরে পড়তে থাকে। প্রত্যেক সিটা থেকে এক একটা করে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে দেয়। আল্লাহর হাবিব সরকার দো আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এখন বলেন এই ফেরেশতার শরীরে যত পশম আছে, পাখা আছে, ততগুলো সৃষ্টি, আর অতগুলো সৃষ্টি সমপরিমাণ পাখা থেকে নূর ঝরে পড়লে ততগুলো ফেরেশতা সৃষ্টি হয়। এতগুলো ফেরেশতার ডিউটি কি? আমার দয়াল নবী বলেন তোমরা যখন আমি আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ো, ওই সকল ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আর কি ওয়াজ শুনবেন? তাহলে আমার দয়াল নবীর দরুদ শরীফ কি অবহেলায় হবে না মহব্বতে হবে? আমার আল্লাহর হাবিব বলেন, আদরের উম্মত, আমার দরুদ শরীফ এমন দামি যে আমার দরুদ শরীফ পড়লে, এক ব্যক্তি পড়লে সাথে সাথে তার উপরে 30টি রহমত সে পেয়ে যায়। 10টা রহমত পায়, 10টা গোনা মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়। হাদিসে আছে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে, আমি আপনি যেই আমল করি না কেন, যদি আল্লাহর কাছে মোনাজাত করতে যাই, হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা, তোমার নবীর উপর দরুদ শরীফ নাই, দোয়া কবুল নাই। তো আজকে কবরবাসীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া হবে, দেশবাসী মুসলিম জাহানের জন্য দোয়া হবে। কত মানুষ খরচ খরচা করেছেন আজকের মাহফিলের জন্য, তাদের জন্য দোয়া হবে। প্রবাসে দেশে আছে সবার জন্য দোয়া হবে। তো এখন যদি আমরা দরুদ শরীফ না পড়ি, দোয়া কি কবুল হবে? তাহলে দরুদ শরীফটা একটু মহব্বতে পড়লে ভালো হবে না খারাপ হবে? এতক্ষণ যা বললাম ওদিকে খেয়াল করে, দুনিয়ার ঝামেলা থেকে আলাদা করে দিয়ে নিজেকে মুক্ত করে রহমতের নবীর প্রেমে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে, রহমতের নবীর রওজা পাকের গম্বুজ কেমন বলেন না, সেই মনে মনে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে একই খেয়ালে একই ধ্যানে উঁচা আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नदारमा जुज तुमल जाए नदानमा जुज तुमावाए तुई खुद साजो समानम
अगिस्नी या रसूल अल्लाह अल्लाहुम्मा जोरे 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 मोहब्बते मरहबा मरहबा मौलाना मुहम्मद व अला आलि मौलाना अगर रानी वगर खानी गुलामम अंत सुल्तानी दिगर चीजे नमी दानम अगिस्नी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह मरहबा ओ अला आलि सय्यदना अल्लाह 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 ला इलाहा एक साथे मोहब्बते अल्लाह 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 ला इलाहा मेराज शरीफ गैलन अपनी बुराक सवार बोलेन या रसूल अल्लाह शरीरे যতটুকু শক্তি আছে ভালোবেসে বলুন ইয়া রাসূল আল্লাহ मेराज शरीफ गैलन अपनी बुराक सवार बिना पर्दाई प्रेमेरा लप बिना पर्दाई प्रेमेरा लप माबूदर दीदार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा गुनहगारेर गोना जरे नबी दरूद अपनार ठीक ना बोलेन या रसूल अल्लाह गुनहगारेर गोना जरे नबी दरूद अपनार दया करे कबूल करें दया करे उम्मती गुनहगार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो बोलो अल्लाह अल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम कौनैन में बुलंद है रुतबा हुसैन का আমরা হুসাইনি না ইয়াজিদি একসাথে বলতে হবে আমরা কি আমি ওয়াজ করার আগে একটু চেষ্টা করি মাওলা হুসাইনের একটু প্রশংসা করার জন্য কারণ আমরা হুসাইনি মুসলমান আমাদের পরিচয় আমরা হুসাইনি ঠিক কি না তা আমি যখন হুসাইন কা বলবো আপনাদের শরীরে যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে দুহাত উঁচা করে আল্লাহু আকবার বলবেন পারবেন আমি ইশারা দিলে আপনারা হাত তুলে আল্লাহু আকবার বলবেন দেখি আপনাদের কতটুকু ঈমানি জজবা আছে कौनैन में बुलंद है रुतबा हुसैन का আপনাকে ব্যাটারিতে একটু চার্জ কম
এটা একটু বাড়াইতে হবে, কারণ আমরা হুসাইনি, ঠিক কিনা? এই আওয়াজ আছে, কিন্তু এটা বুক পকেটের মধ্যে রেখে দিয়ে লাভ নাই। কোন হুজুর লাভ কি? এটাও শোনেন, এটাও আমার কালেকশনে আছে। যদি কেউ আল্লাহু আকবরের ধ্বনি, জিকিরের ধ্বনি উঁচা কণ্ঠে দেয়, তাফসীরের কিতাবে দিনের আলোর মতো স্পষ্ট লেখা আছে, এই আল্লাহু আকবরের আওয়াজ যতদূর পরিমাণ যাবে ততদূরের গাছ গাছালি, তরু লতা, মাটি পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে যে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, দরুদ শরীফ পড়ছে, এগুলো আমি শুনছি। শুধু তাই না, মাসালা আরেকটা কইয়া যাই, যেই জায়গায় আমি আপনি নাক কপাল লাগাইয়া সিজদা করি, মসজিদে হোক বাড়িতে হোক, যেখানে সুযোগ হয় নামাজ পড়া, রুইয়ে জমিন, যেখানে যেই মাটিতে সিজদা করি, আমার আপনার মরার পরে ওই মাটি ছেলে মেয়ে ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, কিন্তু যেখানে নাক কপাল রেখে আল্লাহর তসবিহ সুবহান রব্বিয়াল আলা পড়েছি, ওই মাটি আমাদেরকে ভুলবে না। হাদিসের কিতাবে আছে, আমার আপনার ইন্তেকাল, মরার পরে ওই মাটি আমাদের জন্য 40 দিন এক টানা আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা আমার উপর নাক কপাল রেখে তোমার তসবিহ পড়েছে, তুমি তাকে মাফ করে দাও। তাহলে মাটি সাক্ষ্য দেবে। অতএব আমরা তাকবীরের ধ্বনিটা ছোট হবে না বড়? হযরতে বেলালকে আমার রসুল যখন আদেশ করেছিলেন, হাদিসখানা পাবেন সহিহ বুখারী 2য় খণ্ডে, কিতাবুল মাগাজি, বাবুল বদর। বদরের প্রান্তরে আল্লাহর হাবিব বলেছিলেন, ইয়া বেলাল আযিন আযানান সামাহান, বেলাল আজান দাও। হযরতে বেলাল এমন ভাবে আজান দিয়েছিলেন, শুধু জবানের আজানের ধ্বনিতে, এই আওয়াজে কাফেরদের হাত থেকে তরবারিগুলো কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। মুহাদ্দিস দেহলেভি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মসজিদ, মসজিদে নববী, দয়াল নবীর মসজিদের মধ্যে হযরত বেলাল আজান দিতেন। ওই আজান শুনে ফেরেশতারা আসমানের মসজিদ বাইতুল মামুরে নামাজের জামাত করত। দুনিয়ার মসজিদে আজান আর জামাত হচ্ছে আসমানের বাইতুল মামুরে, ফেরেশতারা নামাজের জামাত করে। ধ্বনিটা ভালোবেসে দিবেন, কার্পণ্য করবেন না। আমি আপনি যার জন্য, যেই আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, সেই আল্লাহর তাকবীরটা আমাদের জবানে সর্বোচ্চ হতে হবে, ঠিক কিনা? যারা ঘুমিয়ে গেছে তারা যেন তাবারুক খাওয়ার নিয়তে না মনে করে, যেন একটু তাকবীরের ধ্বনিতে দেখে আসি কি হচ্ছে। পারবেন তো ইনশাআল্লাহ? কৌনাইন মে বুলন্দ হ্যাঁ रुतबा हुसैन का, माशाअल्लाह, फर्श ज़मीन से अर्श तक शोहरा हुसैन का, बेमिसल है जहां में कुंबा हुसैन का, अरे सुल्तान दो जहां है, सुल्तान दो जहां है, नाना हुसैन का। गौसुल आज़म बमाने बेसारो सामा मदद, क़िबला दी मदद, काबा ईमा मदद, बगरदाबे बला युफ्ताउद कश्ती, जईफानो शिकस्तारा तो पुश्ती, बहक़ ख़ाजाए उस्मान हारूनी, मदद कुनिया गरीब नवाज, गरीब नवाज।